ডিবি কার্যালয় আমাদের সবার কাছে একটা আস্থার স্থান ছিল, কিন্তু হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসে ডিবি কার্যালয়ের ভয়ঙ্কর তথ্য। এই ডিবি কার্যালয়কে যেন স্বৈরাচারী হাসিনা সরকার কসাইখানা হিসেবে ব্যবহার করত। কেউ যদি হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো ডিবি কার্যালয়ে, করা হতো পাশবিক নির্যাতন, ইলেকট্রিক শক, শারীরিক নির্যাতন সহ আরো নানা ভয়াবহ কিছু। আজকে আমরা অনুসন্ধান করছি ডিবি কার্যালয় নিয়ে। চলুন শুরু করা যাক। দীর্ঘ এক সময় ধরে এই ডিবি কার্যালয় পরিচালনা করছেন ডিবি হারুন। সবার বিশ্বাসের স্থান ছিল এই ডিবি কার্যালয়। নানা সময় ডিবি অফিসে আপ্যায়ন করা ভিডিও কিংবা ফটো পোস্ট করা হতো সোশ্যাল মিডিয়াতে। সম্প্রীতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে কোটা আন্দোলনের অন্যতম 6 সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে। আন্দোলন থামানোর জন্য সমন্বয়কদের নির্যাতন ও ক্যামেরার আড়ালে পিস্তল ঠেকিয়ে মিথ্যা স্টেটমেন্ট নেওয়া হয়। আবার সমন্বয়কদের চিকেন বিরিয়ানি দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করে ডিবি হারুন। এর জন্য সত্যর আড়ালে এক কসাইখানা। এসব নিয়ে হাইকোর্টের আইনজীবীরা মন্তব্য করলে একরকম তুপের মুখে পড়ে ডিবি কার্যালয় থেকে হারুনকে ক্রাইম বিভাগে বদলি করা হয়। কোটা আন্দোলন তীব্র হলে এক পর্যায়ে হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেনাপ্রধান সহ আরো সিনিয়র অফিসারদের বৈঠক বসে সিদ্ধান্ত নেওয়া হয় 1 জুলাই থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দেওয়া হবে। মুক্তির পর বেরিয়ে আসে ডিবি কার্যালয়ের নির্যাতনের ঘটনা। সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের নেতৃত্বে ডিবি কার্যালয়ে অভিযান চালান সেনা সদস্যরা। এরপর বেরিয়ে আসে ডিবি কার্যালয়ে নির্যাতন করার গুপ্ত সেলগুলো। ধারণা করা হয় এই সেলগুলোতে অনেককে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হতো। হাসিনা সরকার পদত্যাগের পর গা ঢাকা দিয়েছিলেন হারুন। এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সেনাদের হাতে আটক হন হারুন রশিদ। এছাড়া আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আটক হন সেনা সদস্যদের হাতে।